আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি। রবীন্দ্র কাচারি বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। আপনারা ভিডিওতে শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি দেখছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল এইটি। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। আপনারা ভিডিওতে কুঠি বাড়ির বিভিন্ন অংশ দেখছেন। এটি সিরাজগঞ্জ সদর থেকে কিছুটা দূরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। সিরাজগঞ্জ থেকে 40.2 কিলোমিটার দূরে শাহজাদপুর অবস্থিত এবং শাহজাদপুর থেকে এই কুঠি বাড়ি 20 টাকা রিক্সা দিয়েই আপনি যেতে পারবেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়ির গুরুত্ব অনুধাবন করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এর আগে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন, কিন্তু পরবর্তীতে 1889 সালের দিকে কবি এখানে জমিদারি হয়ে আসেন এবং এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। আপনারা ভিডিওতে শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি দেখছেন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্র ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীলকররা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যর কাজও শুরু করেন, যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্রেও শাহজাদপুরে বসেই লেখা। চিত্রা শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈত্রালীর 28টি কবিতা, ছিন্ন পত্রাবলীর 38টি, পঞ্চভূতির অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি শাহজাদপুরেই বসে রচনা করেছেন। রবীন্দ্রনাথ 1890 সাল থেকে 1896 সাল পর্যন্ত 7 বছর এখানে জমিদারি কাজে শাহজাদপুরে অবস্থান করেছেন। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করা হয়। এখন সকল দর্শনের জন্য এটি উপযুক্ত। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। জাদুঘরের প্রথম ও কাজ এখানে রয়েছে। এই 16টি কক্ষ রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ, অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি। তার একদম ছোটবেলা থেকে মৃত্যুসজ্জায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে। তাছাড়াও এখানে কবির নানান রয়েছে সকল শিল্পকর্ম এবং ব্যবহার্য আসবাবপত্র, যা দিয়ে পরিপাটি করে সাজানো এটি। কবির ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে আরও আছে চঞ্চলা চপলা নামে তার ব্যবহার করা দুটো স্পিড বোট, পল্টন, 8 জন বেহারার পালকি, কিছু কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় ব্যবহারের জিনিস। দর্শক, আপনারা ভিডিওতে রবীন্দ্র কাচারি বাড়ি, যেটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত, সেটি আপনারা দেখছেন। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় বা
এটি পরিচালিত হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। এর অবস্থান শাহজাদপুর উপজেলা। আপনারা যারা শাহজাদপুর বেড়াতে আসবেন বা সিরাজগঞ্জে যারা যাবেন, সিরাজগঞ্জ থেকে অটোতে কিংবা অটো শেয়ার করে আপনার কাচারি বাড়িটা দেখতে পারবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরে। বাংলাদেশের ঐতিহাসিক সব স্থাপনা, ঐতিহাসিক জায়গা, স্থান আপনাদের সামনে নিয়ে আসে, যাতে করে